তারপর ন্যারেশন চেঞ্জ করার আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আই রিপিট, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্স হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডেফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপর পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তারপর পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সই হয়, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হয়। আই রিপিট, পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তারপর পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সই থাকে, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকে। ফর এক্সাম্পল, শি হ্যাভ সেইড আই ইট রাইস। এসএনএসটাতে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এসএনএসটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি হ্যাভ। তারপর সেইডের পরিবর্তে লিখতে হবে সেইড। তারপর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমাদেরকে লিখতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, সেজন্য আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য শি হ্যাভ এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর শি হ্যাভ সেইড, রিপোর্টিং ভার্বটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেজন্য আমাদেরকে এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত করতে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে অ্যাট, তারপর রাইস হচ্ছে গিয়ে অবজেক্ট। সো শি হ্যাভ সেইড আই ইট রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ সেইড দ্যাট হি অ্যাট রাইস। দ্য নেক্সট ওয়ান ইজ শি হ্যাভ সেইড আই ডু নট ইট রাইস। এসএনএসের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এসএনএসটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, সেই ক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্ব, তারপর বসাতে হবে দ্যাট, তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য শি হ্যাভ এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মধ্যে নেগেটিভ, আর সেজন্য এটাকে আমাদেরকে করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, তার মধ্যে আমাদেরকে এটাকে নেগেটিভে রাখতে হবে। আর সেজন্যই আমাদেরকে লিখতে হবে শুরুতে সাবজেক্ট, তারপর লিখতে হবে ডিড নট, তারপর হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। সো শি হ্যাভ সেইড আই ডু নট ইট রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ সেইড দ্যাট হি ডিড নট ইট রাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে ফারজানা সেইড টু শি হ্যাভ ইউ হ্যাভ রিটেন আ লেটার। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে ফারজানা। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য শি হ্যাভ এর প্রোনাউন ফর্মটা লিখতে হবে হি। তবে এখানের সাথে ইউ সাবজেক্ট হিসেবে থাকার কারণে হি এর সাবজেক্টিভ ফর্ম শুরুতে লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য আমাদেরকে করতে হবে গিয়ে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা শুরুতে লিখি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। তো অলরেডি আমরা সাবজেক্টটা লিখে ফেলেছি, তারপরে আমাদেরকে লিখতে হবে হ্যাড,
তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, রিটেন হচ্ছে গিয়ে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট হচ্ছে গিয়ে এ লেটার। সো ফারজানা সেড টু শিহাব ইউ হ্যাভ রিটেন আ লেটার, এটাকে ইনডিরেক্ট করলে হবে ফারজানা টোল্ড শিহাব দ্যাট হি হ্যাড রিটেন আ লেটার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শিহাব সেড টু রাতুল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটাতে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নিচে সাবজেক্টটা লিখতে হবে, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর রাতুলের জায়গায় রাতুল লিখতে হবে, তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসেবে লিখতে হবে দ্যাট, তারপর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন আর ন্যারেশনের ক্ষেত্রে থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না সেই জন্য হি থাকবে। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য রিপোর্টেড স্পিচটাকেও অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই জন্য করতে হবে গিয়ে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, হি হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপর লিখতে হবে হ্যাড, তারপর লিখতে হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ডান হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে গিয়ে অবজেক্ট। সো শি হ্যাভ সেইড টু রাতুল হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড রাতুল দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তারপর সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাভ সেইড টু রাতুল হি ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি এক্ষেত্রেও আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা শুরুতে লিখতে হবে শি হ্যাভ, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইটার পরিবর্তে লিখতে হবে টোল্ড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টটা ঠিক রাখতে হবে, রাতুলের নিচে রাতুল লিখতে হবে, তারপর রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেই জন্য ইনভার্টেড কমার পরিবর্তে লিখতে হবে দ্যাট, তারপর হি হচ্ছে গিয়ে থার্ড পারসন যেহেতু থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না সেই জন্য হি এর জায়গায় হি ঠিক থাকবে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স সেই জন্য আমাদেরকে করতে হবে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স, কারণ পাস্ট ইনডেফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা সেন্টেন্সটাকে লিখি সেক্ষেত্রে শুরুতে আমাদেরকে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে হি, তারপর হচ্ছে গিয়ে হ্যাড, তারপর হচ্ছে গিয়ে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ডিড হচ্ছে গিয়ে মেইন ভার্ব সেই জন্য ডিড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হবে ডান, তারপর অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক। সো শি হ্যাভ সেড টু রাতুল হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড রাতুল দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক।